হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেপার 1-এ যে আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইউনিট রয়েছে, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং কাকে বলে, কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা মানুষ যেমন একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করি, ঠিক তেমনই কম্পিউটারের নিজস্ব কিছু ভাষা রয়েছে এবং যে ভাষার সাহায্যে কম্পিউটার কাজ করে এবং সেই ভাষাকেই বলা হয় মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ভাষার মাধ্যমে কম্পিউটার কী কাজ করবে এবং কিভাবে কাজ করবে এই নির্দেশ দেওয়া হয়। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে? লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সম্পূর্ণরূপে যান্ত্রিক ভাষা এবং এই ভাষাটা মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন। এবার এই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা এই ভাষাটা একমাত্র যন্ত্র বোঝে, অর্থাৎ যন্ত্রের ব্যবহৃত ভাষা, তাই এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই মেশিন ল্যাঙ্গুয়েজকে দুটো সংকেত রয়েছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই 1-এর মাধ্যমে বোঝানো হয় যে অন, আর 0-র মাধ্যমে বোঝানো হয় অফ। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে এই মেশিন ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হতো। এক্ষেত্রে প্রোগ্রামারকে সমস্ত সংকেত মনে রাখতে হতো, আর যার ফলে ভুলে যাবার সম্ভাবনা কিন্তু বেশি থাকতো। দ্বিতীয় যে ভাগটা অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে অপেক্ষাকৃত সহজ এবং এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বর্ণ এবং সংকেত ব্যবহার করা হয়। মূলত সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো, আর সেই কারণেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজও বলা হয়। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে কী হয় যে বিভিন্ন কম্পিউটারের ক্ষেত্রে নির্দিষ্ট ভাষা থাকতো। সেক্ষেত্রে একটা কম্পিউটারের ভাষা আরেকটা কম্পিউটার কিন্তু নাও বুঝতে পারে। এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে দ্বিতীয় ভাগ সেটা আসছে, সেটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা অনেকটা মানুষের ব্যবহারের ভাষার মতো এবং এই ভাষাটা মানুষের বোধগম্য, অর্থাৎ মানুষ বুঝতে পারে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষাটা। এক্ষেত্রে আমাদের যেমন দৈনন্দিন জীবনে ভাষা ব্যবহার করা হয়, ঠিক সেরকমভাবে চিহ্ন বা সংকেতের মাধ্যমে কম্পিউটারে ভাষা প্রদান করা হয় এবং কম্পিউটার সেটাকে নিজের মতো করে ব্যবহার করে। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে বেসিক, তারপরে পাস্কাল, জাভা ইত্যাদি। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে, আর পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসব। আর যারা চাইছো যে প্রপারলি নেট সেটের গাইড নিতে, তারা আমার অনলাইন ব্যাচে জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা কোচিংয়ে ভর্তি হতে চাইছো অনলাইন ক্লাসে, তারা অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।